হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো তোমাদের পুজোর ব্লগগুলো আনবো বলেছিলাম। তো অলরেডি পঞ্চমী আর অষ্টমীতে কি করেছি তোমাদের দেখিয়েছি। আজকে আমি চলেছি ষষ্ঠীতে, সকাল সকাল বেরিয়ে পড়ছি দুপুরবেলা। আমার ছোটবেলার বন্ধুদের সাথে আজকে দেখা করতে যাচ্ছি। তো তো তার দেখাও করব ওদের সাথে। আগের বছর পুজোতেই দেখা করা হয়েছিল, আর এইবার পুজোতে আবার দেখা হচ্ছে প্রায় 1 বছর বাদে। এবং ইচ্ছা আছে একটু ঠাকুরও দেখবো। তো ফার্স্টে আমরা সল্টলেকেই ক্যারাভেন ক্যাফেটায় গেছিলাম। এটা একটা ক্যারাভেনের স্টাইলে ক্যাফেটা করা। তো ওখানে প্রথমে গেলাম, কারণ আমাদের আরেকটা বন্ধু আসেনি বলে। তো এইখানে ভাবলাম কিছুটা সময় কাটিয়ে নিই। তবে আমার এই ক্যাফেটা একেবারেই খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে খুব এক্সপেন্সিভ সব কিছু। তো আমরা জাস্ট এখানে একটু কিছুটা সময় কাটিয়েছিলাম, আমাদের ওই বন্ধুটা আসার জন্য ওয়েট করছিলাম। তো এমনিতে ইভেন আমার অ্যাম্বিয়েন্সগুলো খুব একটা ভালো লাগেনি, বড্ড বেশি কনজাস্টেড। চারদিকে গ্রিনারি ছিল, কিন্তু যাই হোক, এখানে আমরা ওয়াটারমেলন জুস আর ম্যাঙ্গো জুস নিয়ে একটু খেয়েছিলাম। তারপরে মোটামুটি ওখান থেকে আর বেশি সময় কাটাইনি। এই ক্যারাভেন ক্যাফের মেনু কার্ডটা আমি তোমাদের দেখালাম, পজ করে তোমরা দেখে নিতে পারো। তবে আমার আহামরি কিছু এই ক্যাফেটা একেবারেই লাগেনি। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। তো আমাদের ওই বন্ধুও চলে এসেছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা মোমো খাবো। মোমোটাই খাওয়ার জন্য আমরা চলে গেলাম। এবং এখান থেকে একটু বেরিয়ে, এটা সল্টলেকে ক্যারাভেন ক্যাফেটার ঠিক একটু পাশেই এই ক্যাফেটা রয়েছে। তো মোমো আইএম। তো ওখানে আমরা গেছিলাম। এই যে আমার ছোটবেলার 2 বন্ধু তুহিন আর সৌম্যদীপ, ওরা বসে গল্প করছে। তো আমরা এখন মোমো আইএমে বসে আছি অনেকক্ষণ টাইম, প্রায় 40-45 মিনিট দাঁড়াতে হয়েছে। তারপরে আমরা একটা টেবিল পেয়েছি। তো আলটিমেটলি আমরা মোমো আইএমে সময় কাটাচ্ছি। তো ফার্স্টে এখানে তুহিন একটা র্যামেন অর্ডার করেছে, পর্ক র্যামেন। আমি যেহেতু পর্ক খাই না, সেই জন্য আমি আর এটা খাইনি। তো বললো ভীষণই ভালো, তবে স্পাইসি খুব জিনিসটা নাকি। তো আমি তো যেহেতু পর্ক খাবো না বলে এই র্যামেনটা আমি খাইনি। আমি আর সৌম্যদীপ অর্ডার করেছিলাম হাক্কা নুডলস। আর আমার অনেকদিন ধরে, আমি মোমো তো খুবই খেতে ভালোবাসি, কিন্তু আমি ঝোল মোমো কোনোদিন খাইনি। তো আমি অর্ডার করেছিলাম ঝোল মোমো। তো ঝোল মোমোটাও খুবই ভালো ছিল। মোমো আইএমের খাবার দাবার খুবই ভালো, তোমাদের আলাদা করে বলার দরকার নেই। এখানে তুহিন আমার একটা ফটো তুলেছে, আমাদের সবারই তুহিন ফটো তুলেছে, তো সেটাই ও দেখাচ্ছে। তো এখানে আমরা কিছুক্ষণ মোমো আইএমে আমাদের পছন্দের খাবার দাবার খেয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা ভাবলাম সল্টলেকে যখন এসেছি, সল্টলেকের কয়েকটা ঠাকুর দেখে নিই। তো প্রথমেই আমরা এইচ ব্লকে গেছিলাম। এখানে ঠাকুরটা বেশ ওই বাগবাজারের ঠাকুরের মতো সুন্দর টানা টানা চোখে ঠাকুরটার ছিল, এবং ভেতরটা পুরোই হাতের কাজের জিনিসপত্র দিয়ে করা। খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। খারাপ লাগেনি আমার প্যান্ডেলটা দেখতে। কুলো বা বিভিন্ন এইসব নিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুর দেখলাম। তারপরে এখান থেকে আমরা এজি ব্লকে গেছিলাম। ওখানে একটা বনেদি বাড়ির প্যাটার্নে একটা প্যান্ডেল করা হয়েছিল। তো ওটার আর ভিডিও করা হয়নি। তারপরে ওর অপোজিটেই আমরা বিজে ব্লকে গেলাম। বিজে ব্লকটা খুবই সুন্দর করেছিল। ওখানে বিভিন্ন পুরনো আমলের যে ঘোড়ার গাড়ি বা রানার বা মানে পুরনো আমলের যেসব যানবাহনগুলো ছিল সেটার উপর বেস করে ওই প্যান্ডেলটা করা হয়েছিল। যেমন ধরনের যে জিনিস পুরনো আমলে ইউজ করা হতো, তো সেই জিনিসগুলোর ওপর বেস করে এখানে ঠাকুরটা খুবই সুন্দর ছিল। তারপরে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে একে ব্লকে গেছিলাম। একে ব্লক তোমরা জানো বরাবরই খুব ভালো পুজোর প্যান্ডেল করে। তো এইবারও ওদের প্যান্ডেলটা খুবই ভালো ছিল। তো এইবার ওদের থিম ছিল ঋত্বিক ঘটকের সিনেমা। পুরো প্যান্ডেলটাই ঋত্বিক ঘটকের সিনেমার ওপর বেস করেছিল, আর ভেতরে সব ঋত্বিক ঘটকের সিনেমাগুলো চলছিল। তো খুবই সাদা কালোর উপর বেস করে প্যান্ডেলটা ছিল, এবং ভেতরে এরকম সিনেমাগুলো চলছিল এক একটা স্ক্রিনে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আমার দেখা মানে যত প্যান্ডেল আছে তার মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এখানে আমরা প্যান্ডেলে ঠাকুরটা কিছুক্ষণ দেখলাম, এবং ঠাকুরটাও এখানে খুব সুন্দর ছিল। একদম ডিফারেন্ট টাইপের ঠাকুরটার প্যাটার্নটা করা ছিল। তো একে ব্লকটা আমার সব থেকেই বলতে পারো ভালো লেগেছে। এবং লাস্টে আমরা ঠিক করলাম যে এসছি যখন সল্টলেকে, এফটি ব্লক তো দেখতেই হবে। তো এই যে এফটি ব্লকে আমরা ঢুকে গেছিলাম প্রায় সন্ধ্যের দিকে। তো এফটি ব্লক থেকে মোটামুটি দেখে টেকে এফটি ব্লকেও, যে এফটি ব্লক তো বরাবরই খুব ভালো করে, তো এবারও এফটি ব্লকের ঠাকুরটা খুব ভালো ছিল।
তারপরে বাড়ি এসে সন্ধেবেলা আমি ষষ্ঠীর দিন সন্ধেবেলা আমাদের পাড়ার প্যান্ডেলে কিছুটা সময় কাটালাম। তো ষষ্ঠী এইভাবেই কাটলো। এইবার এলো সপ্তমী। সপ্তমীর দিন সকালবেলা দেখতেই পাচ্ছ এইটা আমাদের পাড়ার প্যান্ডেল। এবার আমাদের পাড়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবং চারপাশটা একটা ওই রাজবাড়ি টাইপের করেছে জানলা টানলা দিয়ে, এবং চারদিকে প্রচুর এরকম গল্পের ছবি, বিভিন্ন কথা লেখা আছে বলে সেগুলোর ছবি দেওয়া হয়েছে। তো খুবই ভেতরটা খুবই ভালো করেছে। এটা আমি সকালবেলার প্যান্ডেলটাকে দেখাচ্ছি, একবার তোমাদের রাত্রেবেলাও প্যান্ডেলটা দেখাবো। ওপরে ঝাড়বাতিটা যখন জ্বলবে তো রাত্রেবেলারও তোমাদের প্যান্ডেলটা একটু দেখাবো। তো সপ্তমী ভেতরে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তো আমরা প্রচুর ফটো তুলেছি। তারপরে আমরা সপ্তমী দিন মা আর আমি খেতে গেছিলাম, যেটা আমি আগেও তোমাদের বার দেখিয়েছিলাম যে আমাদের এখানে খাওয়ানো হয় 3 দিন। তারপরে মা আর আমি রিক্সা করে ভাবলাম আমাদের আশেপাশের কিছু ঠাকুর দেখি। তো আশেপাশে প্রথমে আমরা এই প্যান্ডেলটাই গেছিলাম। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল। এই প্যান্ডেলের ভেতরের যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে নারীর টান। তো ভেতরটা এই যে প্রথমে টায়ার ফায়ার দিয়ে করা, আর ভেতরটা এরকম ভাবে করা একটা পাথরের মূর্তি করা ছিল, এবং ভেতরের অংশটা দেখানো হয়েছিল মায়ের নারীর টান। এই যে বাচ্চাটা ওপরে দেখতেই পাচ্ছ, আর নিচে মায়ের ছবিটা। তো খুবই অন্য ধরনের একটা কনসেপ্ট এরা করেছিল, তো আমার তো খুবই ভালো লেগেছিল। তারপরে এই যে ঠাকুরটা, তারপরে ওখান থেকে আমরা বেরোলাম আরেকটু এগিয়ে। এখানে একটা সুন্দর বেশ টাইপের একটা প্যান্ডেল করেছে, অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা করেছিল, প্রচুর জায়গা জুড়ে। ভেতরের মূর্তিটাও খুবই সুন্দর ছিল। এই যে ঠাকুরের মানে একদম ডিফারেন্ট টাইপের দুর্গা ঠাকুর করেছিল এরা। তো ভেতরটা এইরকমই কুলো, তোমরা এই ষষ্ঠীতে যেরকম এইচ ব্লকে আমি দেখালাম সল্টলেকের, ওই টাইপেরই প্যান্ডেলের প্যাটার্নটা ছিল অনেকটা, তবে এটা আরেকটু ডিফারেন্ট। তো ভেতরটা এই অংশে। তো মা সব প্যান্ডেলে নামেনি, একটাই প্যান্ডেলে নেমেছিল। তো আমি মা রিক্সা থেকেই সব দেখছিল, তো আমি মোটামুটি প্যান্ডেলগুলো বেরিয়ে বেরিয়ে একটু দেখছিলাম। তো এই প্যান্ডেলটার বাইরের অংশটা এইরকম দেখতেই পাচ্ছ, রাস্তা জুড়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে, মাঠটা পুরো জুড়ে। তারপরে ওখানে একটা জায়গায় একটা প্যান্ডেল করেছিল। এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে ভালো করেছিল, বিভিন্ন ধরনের ঘট দিয়ে গামছা দিয়ে প্যান্ডেলটা করেছিল, তো ছোটোর মধ্যে ভালো ছিল প্যান্ডেলটা। তারপরে আমরা এই প্যান্ডেলটায় গেছিলাম। এই প্যান্ডেলটাও মোটামুটি ভালো ছিল, এবং অনেকটা উঁচু উঠে এই প্যান্ডেলটায় যেতে হয়েছিল। তো ভেতরের ঠাকুরটাও অনেকটা উঁচুতে উঠে আবার নেমে ঠাকুরটা ছিল। তো এই যে পুরো সিঁড়িটা উঠে তারপর নিচে নেমে ঠাকুরটা ছিল, তো একটু ডিফারেন্ট টাইপের প্যান্ডেলটা করেছিল। তো এই প্যান্ডেলটাতেও গেছি আমি। তো এটা দেখতে পাচ্ছ ঠাকুরটা। তারপরে এরকম একটা প্যান্ডেলে গেছি যেখানে একটা বড় শিব ঠাকুর ছিল একটা গুহার মধ্যে। এখানে প্যান্ডেলের ঠাকুরটা এরকম ছিল। তারপরে আবার একটা প্যান্ডেলে গেছিলাম, সেখানেও এরকম একটা আদিযোগী স্টাইলের একটা শিব ঠাকুর করা ছিল, তার ভেতরের ঠাকুরটা এরকম টাইপের ছিল। তো মোটামুটি সপ্তমীর দিন দুপুরবেলা আমাদের বাড়ির আশেপাশে সব প্যান্ডেলগুলো দেখেই আমরা সময়টা কাটালাম। সপ্তমীর বিকেলবেলাও প্যান্ডেলেই কাটিয়েছি। তো এটাই আমার ষষ্ঠী আর সপ্তমীর ঘোরাঘুরি। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পুজোর ব্লগগুলো নিয়ে তাড়াতাড়ি আসছি।